পুরান ঢাকার হানিফ বিরিয়ানি। এই বিরিয়ানিটা যে কি পরিমাণ মজার একটা বিরিয়ানি, এইটা জাস্ট আপনারা দোকানের ভিড় দেখেই হয়তো বুঝতে পারছেন। আর এখানে বিরিয়ানি খেতে গেলে আপনাকে প্রায় ১ ঘন্টা ওয়েট করে তারপরে বিরিয়ানি পেতে হবে। কারণ টেবিল তো একদমই খালি থাকে না। অনেকে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়েও খায়, বাট আমার কাছে দাঁড়িয়ে খেতে অনেক আনইজি লাগে। এইজন্য আমি টেবিলে বসে খাওয়ার জন্য প্রায় ১ ঘন্টা এখানে ওয়েট করেছি। এরপরে আমি আসলে টেবিল খালি হয়েছে, তারপরে খেয়েছি। অ্যান্ড এখানে আসলে অনেক ঝটপট খেতে হয়, কারণ আপনি যে খাবেন মাথার কাছে আরও ১০-১২ জন দাঁড়িয়ে থাকবে, আপনি কখন উঠবেন তারা বসে খাবে এই জন্য। আর দেখেন একসাথে কি পরিমাণ বিরিয়ানি তারা নিয়ে যাচ্ছে। আসলে এই দোকানে প্রত্যেকটা সময় অনেক অনেক ভিড় থাকে। আর এই ভিড় দেখেই আসলে বোঝা যায় যে একটা বিরিয়ানি কি পরিমাণ টেস্টি হলে সেই বিরিয়ানির দোকানে এত পরিমাণ ভিড় থাকতে পারে আসলে। কারণ মানুষ ১ ঘন্টা পরে বিরিয়ানি পাচ্ছে, কিন্তু তারপরও ওয়েট করছে বিরিয়ানি খাওয়ার জন্য। সেটা তো আসলে এমনি এমনি না, অবশ্যই অনেক টেস্টি এই জন্যই। আর এই তো আমি বিরিয়ানিটা পেয়ে গেলাম। তো বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, একটা খেলে একদম পেট ভরে যায়। আর এখানে হাফ হচ্ছে ২৫০ টাকা করে, আর আমি নিয়েছিলাম ৪০০ টাকার, মানে ফুল প্লেট। আর এইটা খাসির মাংস দিয়ে তেহারিটা। এইখানে অনেকগুলো, মানে প্রতি বাইটে বাইটে আপনি আসলে খাসির মাংস পাবেন, অনেকগুলো পিস। আর হ্যাঁ, সবথেকে বেশি যেটা আসলে আমার কাছে ভালো লেগেছে, এই বিরিয়ানিটার মধ্যে হয়তো ডালিমের রস ইউজ করা হয়েছে। কারণ আমি যতবারই মুখে দিচ্ছিলাম বিরিয়ানিটা, ততবারই আমি আসলে ডালিমের একটা ঘ্রাণ পাচ্ছিলাম। আর এই ডালিমের এই ঘ্রাণটা বিরিয়ানির টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আর হ্যাঁ, এই পুরান ঢাকার হানিফ বিরিয়ানির পাশেই কিন্তু হাজি বিরিয়ানি, দুইটা দোকানেই আসলে অনেক পরিমাণে ভিড় থাকে। আপনারা যে কোনো একটাতে চাইলে খেতে পারেন। আর দুইটার টেস্টই কিন্তু বেস্ট, বাট দুইটার ডিফারেন্ট টেস্ট।